গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা এক্সাইটিং দিন হতে চলেছে, তাই সঙ্গে দেখো শেষ পর্যন্ত দেখো। আজকে শুধু সারাদিন খেলা হবে, খেলা 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 হবে। তো কি কি খেলা হবে সেটাও তোমাদের দেখাবো, আর এখানে কি প্রাইজ পেলাম আমরা সেটাও তোমাদের দেখাবো। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে দেখো আজ এখনই দেখলাম এসেই রান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দাদাদের রান। তো তারা রান করছে, এখানে 40 বছর পর্যন্ত ছেলেরা রান করছে। তো এখানে পাড়ার ছেলেরা ক্লাবের দেখি 40 ঊর্ধ্বে। তো 40 বছরের ঊর্ধ্বে যারা দাদারা আছে তারা দৌড়চ্ছে, অনেকের ভুঁড়ি হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে জোশ কিন্তু প্রচণ্ড। আর তারা এদের মধ্যে অনেকে উইনারও হয়েছে। আর তার সাথে সাথে বলি, অনেকে তো জগিং এক্সারসাইজ করে, এবার শুধু দৌড়টার পালা। তো আমরাও পুরো রেডি হয়েছিলাম, দেখি কিভাবে দৌড়ায়। আর এরা তো সবসময় দৌড়ায় না, কাজের সবসময় ব্যস্ত থাকে। তো আজকের দিনে দেখে দারুণ মজা করছিলাম আমরা, সত্যি ভীষণ মজা লাগছিল। এবং কাকিমারাও দৌড়াচ্ছিল, কাকুরাও দৌড়াচ্ছিল, মানে সব মিলে দারুণ মজা হয়েছে। আর এটা দেখো হাঁটা প্রতিযোগিতা, এ বাবা এরা কি করছে দেখো, কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে, মানে একেবারে লেজে গোবরে অবস্থা। কিন্তু যাই হোক, মজা তো লাগছিল বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই দেখো চকলেট দৌড়, বাচ্চাদের পুরো চকলেট রাখা, আর এরা নিয়ে দৌড়। এই যে আরেকটা চকলেট দৌড় হবে, তোমরা দেখতে পারবে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা, চকলেটটার দিকেই তাদের চোখ, আর তারা এখন দৌড়বে। তো বেশ মজা লাগছিল। তো তোমরাও দেখো কিরকম হয় চকলেট দৌড়। আর এই দৌড়গুলো দেখে নিজেদের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। স্কুলে যেমন স্পোর্টস হতো, এখন তো সেই রকম ভাবে হয় না, অনেক স্কুলে আবার হয়েও থাকে। আর এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে বস্তা দৌড়। এই পড়লো বুঝি। বস্তা দৌড়ে বেশি কাউকে পাওয়া যায়নি, তো যে কজনই ছিল তারা খেলছিল, তাদের মধ্যে একজন পড়ে গেছে। তো যাই হোক, কেমন লাগছে বলো। আর দেখো এখানে পুরো ঝান্ডা। আর এবার যেই খেলাটা হবে সেই খেলাটা চলো দেখে আসি। এখানে হচ্ছে মোরগ লড়াই। আরে মোরগ লড়াই খেলেছো কখনো? যদি খেলে থাকো অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি দেখে থাকো তো আমরা মোরগ লড়াই অনেক দিন পরে দেখছি। এখানে দেখো ছেলেরা মোরগ লড়াই খেলছে। এই 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 দেখো তো কি হচ্ছে, মোরগ লড়াই হচ্ছে, বেশ ইন্টারেস্টিং লাগছে না? সবাই একটা করে পা উঠিয়ে মোরগের মতো লাফাচ্ছে, আর কে একে ধাক্কা মারে, কে ওকে ধাক্কা মারে, এই যা পড়ে গেল, বাস আউট। আর কি, আর তারপরে এই এক এক করে পড়তে পড়তে চলো দেখা যাক কে উইনার হয়। বেশ মজা লাগছিল বলো খেলাটা। আর অনেক দিন পরে এই খেলাটা দেখে আমার তো হাসি থামছিলই না। অবশ্যই মজার মজার খেলা দেখবো, আর মজার মজার ভিডিও তো দেখবোই, তার জন্য একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি যে মজার মজার ভিডিওগুলো তোমাদেরকে নিয়ে আসি সেটা অবশ্যই তোমরা সবার আগে দেখতে পারবে। আর আমারও ভালো লাগবে তোমরা যদি কমেন্টস করো। তো এখানে দেখো, এইখানে পাসিং দা বল হচ্ছে, আর 25 জন প্রায় খেলার পরে এই 4 জন বেঁচেছে, তার মধ্যে 4 জনকেই প্রাইজ দেওয়া হবে। তো দেখা যাক কে তৃতীয়, কে দ্বিতীয়, আর কে ফার্স্ট হয়। তো এখানে যে তৃতীয় হচ্ছে, এক্ষুনি তো গানটা বন্ধ হয়ে যাবে, যা এই লাল জামা পরা বোনটা ও থার্ড হলো। আর এবার দেখা যাক কে সেকেন্ড আর কে ফার্স্ট হয়। চলো, গেম খেলতে খেলতে ভীষণ মজা হচ্ছিল আমাদের। এই যা, বলটা তো পড়েই গেল। এই স্টপ, যা ব্লু কালারের বুনুটা হলো যে ড্রেস পরেছে সেকেন্ড হয়েছে, আর পিঙ্ক কালারটা ফার্স্ট। আর দেখো এখানে প্রায় 30 জন খেলার পরে এই দুজন বেঁচেছে। এরা এরা কে কার আগে চেয়ারে বসবে। মিউজিক্যাল চেয়ার হচ্ছিল, যে মিউজিক্যাল চেয়ারে এবার দেখা যাক কে উইনার হয়। তো এই করতে করতে লাস্টে উইনারও হলো। আর এদিকে সব বাচ্চাদেরকে প্রাইজ দেওয়া হবে, রাত্রি প্রায় হয়ে গেছে। তো প্রাইজ দেওয়া হচ্ছে। এদিকে রাহি ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিল, কিন্তু ওর জ্বর থাকায় ও আসতে পারেনি। আর আমিও অপেক্ষা করছিলাম যে যদি প্রাইজ পাই। তো আমি তো গিয়ে অবাক হয়ে গেছি যে আমরাও প্রাইজ পেয়েছি। অ্যাকচুয়ালি আমি না, রাহি পেয়েছে। রাহি এই একটা পেয়েছে রান, আর একটা পেয়েছে আর্ট কম্পিটিশনে। ওর এক্সপ্রেশনটা শুধু দেখো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা। জ্বরের জন্য প্রাইজই আনতে যেতে পারলো না। সেকেন্ড হয়েছে, আমি তো জানতামই না। ড্রয়িং এর মাস্টার। তুমি ড্রয়িং এর মাস্টার, তুমি কত খুশি হয়েছো। এটা হ্যাম্পু দিয়ে দাও।
যারা জ্বরের জন্য এক্সপ্রেশনও দিতে পারছে না, এতটাই খুশি। তো প্রথমবার ও ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিল 6 বছর বয়সে। তো এই 6 বছর বয়সেই প্রথম ও সেকেন্ড প্রাইজ পেলো। তো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, এই আমাদের ইচ্ছে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।